ওই খেজুরের মধ্যে দোয়া করেছেন। তারপরে আমার নবী পর্দা করলেন, আমার নবী ইন্তেকাল করলেন। আমার নবীর ইন্তেকাল শরীফের পর, আমার নবীর বেসালের পর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা হলেন, খলিফাতুর রাসূলিল্লাহর পদে আসলেন। উনি ইন্তেকাল করলেন। উনি 2 বছর কয়েক মাস খেলাফতের গুরু দায়িত্ব আদায় করেছেন। তিনিও কি করেছেন? ইন্তেকাল করলেন। এবার খলিফাতুল মুসলিমিনের দায়িত্বে আসলেন ওমর ফারুক আজম, সুবহানাল্লাহ বলেন না। উনি 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপরে শাহাদত বরণ করেছেন। তারপর আসলেন কে? উসমান যুন্নুরাইন। উসমান গনি ইসলামী জগতের 3য় খলিফা, সুবহানাল্লাহ বলেন না। হয়তো উনিও খেলাফতের পদে অধিষ্ঠিত, কিন্তু ওদের দুর্ভাগ্য আমার, ওদের যেদিন উসমানে যুন্নুরাইনকে মুনাফিকদের ষড়যন্ত্র ছিল, খারেজিদের ষড়যন্ত্র, মুনাফিকদের চক্রান্তে উনাকে যখন শহীদ করা হলো মদিনায় মুনাওয়ারায়, তিনি তখন উনার ঘরে কোরআন তেলাওয়াতরত ছিলেন, কোরআনে পাক তেলাওয়াত। ওই আপনাদেরকে আগে বলেছিলাম, আজকে আমরা তো মুসলমানের ঘর, আপনারা মুসলমানের ঘর, একদম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম রিক্সাওয়ালা কুলি মজুরের ঘর পর্যন্ত আমাদের ঘরকে আমরা বড় সাজসজ্জিত করেছি। আমাদের ঘরে এখন শোবার অভাব নাই। শোবার মরদ ফুয়া যদি সার্গো মাস্তরে বিয়ে করা ইন্দ দুয়ার শোবার আহনের পরে 3 নম্বর ইবের ওবা ইবের ওর বাড়ি তুই শোভা দিকে দেখিন রাইবের আর কি নাই ঘর আরেকখান বান্ধন পরে ও দুতলা গরম পড়িব কে আর ওবা অনের ঘরের তাইবের মানুষ নাই, একতলা তাইবের মানুষ নাই, 2তলা কিনলে করতেন দুজোর বিয়া গিয়া ফাটাই দে কি ফাটিয়ে দে আগর দুয়ারে বিয়ে করে আছি এগিনেও 1ম তালা কি ইয়া উইবে একবারে ফাটাই তো ফাটাই তালা গাছ করি না আর ট্রাগত করি ফাটাই খদে কিন রাইবেল্লা কি রাইব নদী নষ্ট হয়ে যাব। ওবা আমাদের ঘরে শোবার কমতি নাই, আলমিরার কমতি নাই। আর মা বোন হলে তো সগুন মা বোন হল ওগুলো শাড়ি খজুরা আছে ইতারা হইন পারে, আর ওনারা খাতা বাধ্য না, আর হত্তর হইতে জিমি তারা শাড়ি আর বিষয় করে আর বউ জল আর ফলর বউল খজুরা শাড়ি আছে অনর আলমিরে পুরো শাড়ি হবা বউ শাড়ি রয়ে গেছে ইনটেক। তারপরও ঈদাইলি হবা রমজানের ঈদাইলি যদি নতুন দিয়েন বাড়ি নতুন স্টাইলের এই বছরের নতুন ফ্যাশন নতুন ডিজাইন যদি লই ন দয় ওরে খোদাই দিয়ার জামাইরে তো তুন মানে 60 ইংরেজি তুন চলে, 160 ইংরেজি তুন 91 ইংরেজি তুন 1 চলে। ওর যে পুরুষ যে আসারের ওর নভারের দেখাই ফেলে তু জামাই তো ভাগ্য বেলা প্রবাসী বিদেশ আছিল ননি তুই বত্তা করে হাবি দিত বত্তা মানে হাবি দিত কিয়া 15,000 টাকার শাড়ি কেন হয় 20,000 টাকার শাড়ি কেন হয় আলমিরের যেগিন আছে যেগিন মদ পর্যন্ত পড়ল তারপরে কি তুনু বা শেষ হইতুনু আর ঘরত এখন শাড়ির অভাব নাই। মাইয়া ফলের কথা না কইলাম তোরা মাইয়া ফল কইব শুধু আর মাইয়া ফলের না দোলাই করে দে আর মরদ ফলের তো কম নাই। আর একটা সব ওই পাঞ্জাবি খজুরা ওবা ফাইজমা খজুরা ফ্যান খজুরা সাত উগ্গত উগ্গ আর ওরে কারোর ড্রাইভার আর নাতি এত্তুর গো পাবা ইটা সাত দে এক একদিন এক কাজটাই ওরি বাবারে বাবা তৈয়ব ইটা আছে আগুনের আইটার সামনে ওদ্যবানে হলে গিবতি তু আর নাতি আর ঘরের টাকা বাড়ি আর নানা ডাকেনি আই নাতি ডাকি আছে আর মানের মারে ইটের এত্তুর গো পাবা ইটার গোস্ত মনে হয় আর মনে হয় ইটার শরীরের গোস্ত আর তো বহুত কমাইব লাম্বামিকে গোর নি সাত গোর দিব দেওয়া মিনিস্টারের মতো মিনিস্টার হ্যাঁ যদি তুই গাড়ির ড্রাইভার দে অবস্থা
তুই যদি চেয়ারম্যান হইলে এখন অবস্থা হইতো, তুই কাউন্সিলর কমিশনার হইলে এখন অবস্থা হইতো। তুই সাড়ের যে বাগাত দে না সার আজি উগ্য খালি উগ্য তাই কেন মজাক করি আমাদের আর হোক লইস উগ্য ইন্দি দিস নি উগ্য উন্দি দিস কেন গরিব আর উগ্য গরিবের ফুয়াতে পর্যন্ত এখন কয়েক জোড়ানো কয়েক ডজন শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি আলমিরা পুরা গড় পুরো ভাবে একদিন আছে মাইয়া ফল খ মরদ ফল খ শাড়ি খ ব্লাউজ খ পায়জামা খ পাঞ্জাবি অনেক কোরআন তেলাওয়াত একদিন আছে কিন্তু খেয়াল করছি ওবাদি সাপ অনরগরত একদিন আছে আলমিরা পুরো শোভা পুরো একদিন আছে কিন্তু অনাদি সাপ অনসদ সাপ অনে বাবায় বাপসা চাই মুরব্বী ইয়েন খেয়াল করছি এখানে হারিয়ে আর গরত তো একদিন আছে কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত না অনর ফোয়ার মুখ দিও নাই ফোয়ার লাই বৌনন্দ বউর মুখ দিও না কিন্তু আর আমাদের মা শাশি আমার আপনার মা শাশি যারাই ওনারা ক্লাস 5 ছিল না 5 ছিল না মেট্রিক তো কল্পনা করা যায় না ওনারা ক্লাস 3ও পড়ে নাই ক্লাস 4ও পড়ে নাই কিন্তু ওনাদের জুবানে ছিল কোরআন পাকের তেলাওয়াত প্রত্যেকদিন ফজরের নামাজের পর ওনারা মুসল্লায় বসে বসে আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর কোরআন তেলাওয়াতের পর আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করে তারপরে সংসার ঘরের কাজ শুরু করতেন সুবহানাল্লাহ এতলাই গুণ তেলে হাবরান তাইলো ও গুণের ফেরত দিয়েছি গুণ আজি একুক জামানার বলি ও গুণের ফেরত দিয়েছি গুণেরই আল্লামা গাজী শের বাংলো ও গুণের ফেরত দিয়েছি গুণ ইমামে আলা হযরত ডর গরি কহনা সুবহানাল্লাহ এই তানার শাকমতুন গর্বতুন এসে দে ওগুন গৌস জামান আল্লামা তৈয়ব চৌধুরী বুঝো না বৃক্ষ তোমার পরিচয় বৃক্ষ ফলে তোমার পরিচয় গাছের পরিচয় কি দিয়ে নেবা হাট্টল গাছ অন্য ঘরের সামনে বিশাল একবারে হাট্টল তো যখন এই ধরে এত হাট্টল কেই বুঝু ফিরিয়ে না স্যার আরোগ্য এত্তুর আরোগ্য হাট্টল তেলের মতো ইবেদ হাট্টল তো যদি বা ঘুরে টামা 500 যাবো ব্যাগ গুনে শুধু ইবে নিকে চায় থাকে আর ঘরে তো এই ঘটনা আর ঘরে তো এখন আছে গাছও মেরানি তো মেরোলি বার ফেলো মরানো হইব না কিন্তু ব্যাগুন শুধু ইবে উজুর একটা আর ইবের তো রুগ্য খাবে কেরো বা এত গাছ দেখতে গুলি কেন যাচ্ছু খত্তর গেঁড়ি খত্তর হাট্টল গুণ এত গেঁড়ি ওগুলো সুগুন দেখতে গু আত্মে মেরা মিকে হাট্টল গাছ উগ্গ আছে ইবে মেরা হাট্টল ইদের টোয়া ওগুন না চাইতে গুলো হতে না উজুর কথা আছে ইবে বলি দে ইবে হাট্টল খোয়া বড় দে পাঞ্জা এনে এত দে এদুও খোয়া উগ্গ গালত নোয়া যায় গালত দিবের আগতে বিট্রু দিবের আগতে বাদ দিয়ে চলে গি আর অনরিবে মেরলি কি টানলি কি ইবে আদ্যক খাইলেও খলজে টান হয়ে যায় ইবে যাতে ভিতরে যায় খলজে সহ কি হবা ক্যা ইবে স্বাদ বেশি দেও বা স্বাদ বেশি দেয় অনেক আম গাছত আম বেশি দে আজকে দেখতে দেখুন ফজলি আম কাবি আগুন তোয়ার ফজলি আম ল্যাংরাম তোয়ার গেলে ওই আর বোধা আজি চাপতে না ওটা কেন বালা চাই দিস ল্যাংরা আমি দে ওটা ফজলি দে ইয়ার রাজশাহীর বড় বড় আমবাড়ি এত্তুর অনেক মিলে সাগর ওগুন খালি ডায়াবেটিস তো বাড়ি দিবি এনে অনেক দেখতে তোর ফজলি আমার মতো তোর গুনি অনেক যে রসগোল্লা আরে কি রসগোল্লা হবা গালত হিমসাগর টাগর যেখানে আছে জিলবেদ বাজালি এনে পর্যন্ত বুঝো না বৃক্ষ ফলে তোমার পরিচয় ইয়া মুসলমান আজ আমাদের মা বোন থেকে আমাদের মা বোনের গর্ভ থেকে ব্যারিস্টার পাস আমাদের মা বোনের গর্ভ থেকে যারা জন্মলাভ করছে ওনারা বড় হয়ে ব্যারিস্টার পাস করতেছে অনার্স পাস করতেছে
ডবল মাস্টার্স পাস করতে সত্য কথা, কিন্তু উনাদের গর্ব থেকে হাফেজে কোরআন বের হচ্ছে না। উনাদের গর্ব থেকে কুতুবুল আকতাব শাহে আমানতের মতো ওলি বের হচ্ছে না। কিন্তু মুসলমান আমাদের মা চাচি দাদি নানি ওনারা তেমন লেখাপড়া ছিল না, কিন্তু এমনভাবে আল্লাহকে ভয় করেছেন, আমার প্যারা নবীকে এমনভাবে জানের চেয়ে বেশি মহব্বত করেছেন। ওনাদের গর্ব থেকে যারা এসেছে তাহাজ্জুদ গুজার হয়েছেন, ওনাদের গর্ব থেকে যারা এসেছেন জামানার ওলি হয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যেদিন শহীদ হয়ে গেলেন, খারেজি মুনাফিকদের চক্রান্তে ওনাকে শহীদ করা হলো। ওনার শাহাদতের কথা যখন গোড়া মদিনা শরীফ চতুর্দিকে পৌঁছে গেল, ওই সময় অনলাইন না থাকলো, ফেসবুক মোবাইল টেলিফোন না থাকলো, যখন এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল, গোড়া মদিনা শরীফ থেকে সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন একত্রিত হয়ে গেলেন ওনার নূরানি চেহারা দেখার জন্য। ওনাকে শহীদ করা হয়েছে কোরআন তেলাওয়াতরত অবস্থায়। ওনাকে যে তলোয়ার মেরেছে, ওই সময় তো গোলা বারুদ ছিল না, তলোয়ার ছিল, তলোয়ার, তীর, বল্লম, নেজা, বর্ষা। ওনাকে যারা তলোয়ার মেরেছিল উনি তখন কোরআনে পাক তেলাওয়াতরত ছিলেন। তলোয়ার মারার সাথে সাথে ওনার শরীর জখম হয়ে যে রক্ত বের হয়েছে, সাঁ করে যে রক্ত বের হয়েছে, ওনার গোড়া হুজরা লাল হয়ে গেছে এবং রক্তের ফোঁটা কোরআনে পাকের পাতায় পড়েছে, কোরআনে পাকের আয়াতের উপর পড়েছে। কোরআনে পাক তেলাওয়াতরত অবস্থায় তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমিও আসলাম হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে, আমিও ওনাকে এক নজর দেখার জন্য আসলাম। আয় হায় 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 লিন্নাসে হাম্মুন ওলি হাম্মান। মোল্লা আলী কারি আলাইহির রহমা এই হাদিসের ব্যাখ্যায় মেরকাজ শরীফের মধ্যে ওনার কসিদা বর্ণনা দিয়েছেন। লিন্নাসে হাম্মুন ওলি হাম্মান হাম্মুল জারাবি হাম্মুল জারাবে ওয়া হাম্মু কতল উসমানা। ওদের সকল সেদিন উসমান ইবনে নুরাইনের শাহাদতের দিন হাজার হাজার মানুষ ওনাকে এক নজর আখেরি বার দেখার জন্য সবাই এসেছেন। ওনার রক্তার্ত শরীর। আমি এসেছি। সকল মানুষের জন্য মুসিবত, ওই দিন মুসিবত ছিল একটি, সকল মানুষের জন্য দুঃখ ছিল একটি। ওই দুঃখ হলো মওলা উসমানে গনির শাহাদত। এত বড় একজন আমার নবী সাহাবী, এত বড় একজন খলিফাতুল মুসলিমিনকে শহীদ করা হলো। উনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈনের জন্য ওই দিন ছিল একটা বড় দুঃখের দিন। হয়তো প্রত্যেকের জন্য দুঃখ ছিল কয়টি? একটি। আর আমার জন্য দুঃখ ছিল দুইটি। ওলি হাম্মান, হাম্মুন পরিশানি, দুঃখ, দুর্দশা। ওই দিন উসমান ইবনে নুরাইনের শাহাদতের দিন সকল সাহাবায়ে কেরাম তাবেঈনের জন্য, বিশ্বের মুসলমানের জন্য দুঃখ ছিল কয়টি? একটি। ওইটা হলো উসমান ইবনে নুরাইনের শাহাদত। আর আমার গেল ইতার আরে ফাইতো হুজুরি বাগত তরজুমানত খোদে প্রশ্ন উত্তর লাগে তরজুমানত মুফতি সাহেব হুজুর তরজুমানত 30 বছর গত গিয়ে আল্লাহ জান কবুল করে। আর মাশায়েখ হযরত রুসিলে আল্লাহ জান কবুল করে। আমিন করা। ওই একটা প্রশ্ন উত্তর লেখা খনমিকে গেলে আর প্রশ্ন গুলো দিব তখন ব্যাগগুলো তো আর জবাব দিবে দিব থাকে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিভিন্ন ফিকহের বড় বড় কিতাব, বড় বড় রেফারেন্সের ভিত্তিতে এইসব প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়েছে। মাইকে থলে আয় ওনারা কতক্ষণ করতেছ, এটা তো কিতাবের পৃষ্ঠে সহ আর ছাত্রদের বড় দোষই দেয়। আর সুন্নি মুসলমান ওয়াজত কিছু বই উনি বেল্লাই কিন্তু ফচ্ছু চাইতো ওই ডং ডং করিব, ডং 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 করিব।
চার দোয়ানত বইবে গম মারিব ওয়াজ জ্বললে বই আড্ডা মারিব ওনারা তর্জুমান 20 টিয়া 25 টাকা দিও বা ওনার তো দিদার মার্কেট জন্নগরের জামে আমুদিয়া সুন্নিয়া জন্নগরের আর গৌসিয়া কমিটির বাইরে হইনি আর গৌসিয়া কমিটির বাইরে আজিয়ার মাহফিলের সভাপতি আর বোদ্ধা আবুল মনসুর সওদাগর এ আর ভাই জাহাঙ্গীর এ আর ভাই নাসের এ আরো বদিউজ্জামান মানিক নুরুল ইসলাম মুন্সি আর মানে মুন্সির বুয়া মুন্সি হরে গেই গই হরে মুন্সিগিরি করতে গিয়ে আল্লাহ পাকে জানে ওনারা এই ওনার পরিচয় একজনের হলে তো যান নাসরের লোকের যোগাযোগ করলে তো যান ওনার তো 2 মাইল গাড়ি ভাড়া দিয়ে 2 মাইল দূরে তো জন্ম করেন 1 মাইল দূরে জন্ম করেন ইয়ার সভাপতি আজিয়ার মাহফিলের আবুল মনসুর সদর দেয় ওনার তর্জুমানুল্লাহ ফার্স্ট ইয়ার গাড়ি ভাড়া দন করতেন নাসরের দোয়ানো তো পাইবে না আগামী মাস 70 নাসরের দোয়ানো আর মাশায়েখ এই তর্জমা নিব আর হুজুর কিবলার নিয়ামত গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা এই তর্জমান আহলে সুন্নতের প্রতিষ্ঠাতা এই তর্জমান সম্বন্ধে কি হইতার হুজুর কিবলা ওদিকে বাতিল ফরকু के लिए मौत है ওদার কিছু একজন সুন্নি মুসলমান হল যদি উগ্র তর্জমান পড়ে প্রত্যেক মাসে উগ্র তর্জমান বললি কোন বাতিল ফরকা দাগে দেখতুনু ইবলিস শয়তান ইবের ঈমান হারিল দেখতুনু ওনারা তো না ফরন ওনারা বললি প্রশ্ন উত্তর বললি ইন ব্যাকগ্রাউন্ড সওয়াব এখানে ব্যাকগ্রাউন্ড জবাব পাবেন কতটুকু যোগ্যতা থাকলে একজন মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারবেন উগ্র খতিবে বেলায় কতটুকু যোগ্যতা লাগবে ইন ব্যাকগ্রাউন্ড তর্জমান প্রশ্ন উত্তর একবার দিবেন না একাধিকবার উত্তর দেয়া গিয়ে উগ্র খতিবে বেলায় এবার ক্লাস শুদ্ধ পড়ব খুতবা শুদ্ধভাবে দন পড়ব খুতবা শুদ্ধভাবে দিন না জানলি ফরিদ না জানলি খুতবা সহি নইলি জুমার নামাজও সহি হইত ক্লাস শুদ্ধ পড়ব মসলা মসাইল জানন পড়ব খুতবা শুদ্ধ করি খুতবা দনের যোগ্যতা তন পড়ব কোথায় কোথায় বোতল কোথায় খুতবাতি এরা কথা শুরু করে খুতবাতি এই খুতনের নাম খুতবা ন সহিভাবে স্পষ্টভাবে খুতবা পড়তে হবে বুঝুন না আকিদে সহি বলবে 1 নম্বর আকিদে জুমার নামাজ শুদ্ধ হইবার লাই যে মশলা কিন জরুরি ইন জানুন করিব তৈবে খেতাবত জুমার দায়িত্ব ইমামতির দায়িত্ব আদায় করতে অনারার তো বহুত দোষ আছে বা অনারা তো ক্ষতি বলে ইজ্জত করতে না শোন এবারে যদি 200 মিজি মনে করেন এবার মিজি নাও বা এবারে 5 টাকা দি 10 টাকা দি 1000 টাকা দি দূরে দিতেন খতিব যত্তর দিবে রাত তোর ইজ্জত গণ্য করবো না বা ওনারা উকিলেরা জস্কুলের উকিলেরা তো ওনারা ওবা ওকে জস্কুলের উকিলটা এক মিছিলে 2000-3000 টাকা দিতে পারেন খতিব দে গোড়া মাসে 4 জুমা 500 জুমা ফরাইল উগ্র জুমার মধ্যে ওনার 2000 টাকা দিলেও তো উগ্র জুমার 2000 টাকা দিলেও কমপক্ষে মাসে কত আইব বা 8000-10,000 টাকা আইব ওনারা খজনে ওনার ফোয়ারে সায়েন্স ফরাত দে ওনার ছেলে আর মেয়ে মেট্রিক ফরাত দে সায়েন্স ম্যাথ ফরাত অঙ্ক 1 ঘন্টা ফরাত দে 1 ঘন্টা ইংরেজি ফরাত দে 1 ঘন্টা গোড়া সপ্তাহ নকরার সপ্তাহে 2 দিন বা 3 দিন ইবেন ওনারা কীভাবে রসগোল্লা দিয়ে চা দিতে লিখুন আবার মাসের আগে দিয়ে 1 তারিখ 2 তারিখ কোর্স করছে পৌঁছা দিলেই তুনু কোর্স করছি এবারে 1 ঘন্টা অঙ্ক ফরাত দে ওনার মাইয়ের অনার ছেলে রে ইংরেজি ফরাত দে 1 ঘন্টার লাগবে ওনার 5,000-10,000 দিক পেতে লিখুন তাও সপ্তাহে 2 দিন 3 দিন উগ্র ক্ষতি বলে ইজ্জত করতে লিখুন তওবা কিছু বক্তা আছে দুর্ভাগিন কিনলে তোরা হতে লিখুন ইনার তো আরো হয় বেঁধে না বহুত বক্তা আছে দে দরদার করি 30,000-40,000 আর তো
দাঁড়ি সাদনের পরে লালুই আর হত তো করলেও হইতে না সাদনের পরে দি মেয়ে দিতে অনেক কি হবা শিক্ষকতার বয়স শেষে কি সরকারিভাবে অবসর থাকে এখন খবরে তোয়ার খনক তাল্লা ডাক মারে উস্তাদ হল বেগুন হারাই ফেলায় তোমরা ইতারে দিতে তাইগু ইতারা তোমরা তোর কোথায় লদ্দে দি আর যেতে নদ ইতারা কোথায় লদ্দে বালা করে রোবা আর বদ্দা তারা ওগুলো সাক্ষী করি হইতি ওনারা তো যারা সাহেব আলম যারা উস্তাদুল উলামা যারা হাজার হাজার মুফতি মুহাদ্দিসুল উস্তাদ তাদেরকে তো আপনারা সম্মান করেন না ইতারা যত সম্মান হইতে গুণ আশায় তাশায় হদু আছে আসে মুলুই আর হদু আছে হাঁদইয়ে মুলুই আর হদু আছে হাত লারি টেবিল বাজ্যায় ফাড়ি ওনার তুমি 30-40 ফেলা দিল তো আরা কেন করতো ওনার তো তেকিন কমলা ওনার লুচি তৈরি কোরআন হাদিস খলিত অনাতে খলতে টান্না নম উজরিবে নোয়া শালিকা লদ্দুবা ইয়েনো আরা জবাব দি তর্জমান প্রশ্ন উত্তর ভালো আলেম যারা বালা আলেম মুত্তকি আল্লাহওয়ালা আল্লাহর দর আছে ও গুনে গিন্ন করে যেগুনে ঘরে ও গুণের অনারাত্মের দর দিবেলায় মনে হর ইতারাত্তর টিয়ালো বেলায় মনে হর দেরি অনারাত্মে যাতে দর দিবেলায় মনে হর ইতারা হতে এই সুযোগ আরো কি করে লই এখানে আসাই লই আরোগ্য আছে বলে আরোগ্য ইতারাত্মে না রাত্রে ন কি বলে হেলিকপ্টার মুলুই এবার নাম দিকে হেলিকপ্টার মুলুই ও ল্যাম্পো ডাক্তার ল্যাম্পো ডাক্তার নেই ইবর তখন খন মুলুই খনুজুর তখন আগে হেলিকপ্টারে কি করিব হেলিকপ্টার ফিস তো পড়ার কথা না আগে হেলিকপ্টারের বিমানের বাড়া দিবে আর এলে প্রশ্ন করছি হজুর এই উজুরিবের খন তো তোরা তুজুরিবে তোরা 10 দিজ তো মনে কর ইবের তো 10 দিবে যে তোরা রাস্ক গরম হই তো ইবের তো হেলিকপ্টারের বাড়ালে বেলে গরম হয়ে দেবি তোর ইবের 10 দিবেন নাই তোর রু গরম হয়ে গিয়ে ইবে হদে এই সুযোগে আইনে কি করি ফেলাই হেলিকপ্টারের বাড়ালে ফেলাই ইনবেগিন সুযোগ পাত অনার দ্বারা অনার তো আসই এ কতক্ষণ আসাইল কতক্ষণ টেবিল ভাজি বেলাইল ওনার তো ইনকম লাভ আমরা কি ওনার লগে লাড়ি দিয়ে মারতাম না আল্লাহ ব্যাগুণরে বুঝিবের তৌফিক দান করো এত লাই তো এগিন প্রশ্ন আর গ্রহণ করতো এগিন প্রশ্ন গরিবের আগুদি আমি হয়ে দিলাম ওয়া সারক ওনারা আগুদি যারা আসছিলেন শুরু দি কথা না ওই নুন আয় ওনারা আগুদি মাহফিল যাত্রা শুরু করছি ওয়া সারক প্রায় 20 মিনিট 25 মিনিট বয়ান করতে দিয়েছেন ওয়াজ খারাপ হয় ওয়াজের কি অর্থ ওয়াজের উদ্দেশ্য কি আল্লাহ এই মাহফিলের কবুল করো বেআগুনের বুঝিবের তৌফিক দান করো এলে আখেরি জমানা ফিটনেস জমানা আরো বহুত কিছু নিবে আরো বহুত কিছু দেবে ইমানুর মজবুত তাইবা নামাজ কলমা ঠিকভাবে আদায় করিবা আর আজিজ মৌলানা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি এবার বয়ান শুরু হইব এবার বয়ানের সময় বস্তু আঁকতে মনে হইলেও কিন্তু আয় বইতালে ফোয়া গুনে ওনারা বয়ান করতে নো হবুদে আর উজুর বলি আর উজুরের কষ্ট হইব আয় 2-1 কলমা কই শেষ করে দিন এত লাই আয় উঠতো আয় উঠে দিও ওনারা আল্লাহ যতক্ষণ তৌফিক দিব আবার আর ফোয়া গুনে ওনারে রং ডং করে কিন্তু থাকতো নো ফোয়া যখন হারা ওগুনে দেখে রং ডঙে কিনো জানে আরও গুণরে রং ডঙে কিনো শিখে দি আর গুণরে কিন শিখে তবে না পারতো আর জিন্দে কিনতেও পারি বয়স গেই গুই ওগুলো কোরআন হাদিস মতে আল্লাহ রসুলের কিছু বাণী ওনারা কইব ওনারা খান মন লাগাই শুনিবেন কিছু আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া আল্লাহ মাহফিল তুই কবুল করো বড় করে হ আমিন
আল্লাহর গৌসিয়া কমিটি বাংলাদেশের পদরাত শাখার বাইলরে কবুল করো যদিও ইমানদারল মাহফিলে দেশি ব্যাগুন আল্লাহ তুই কবুল করো আর মা বোনল যেগুন ঘরের ভিতর পর্দার ভিতর আছে আল্লাহ তুই তারারও কবুল করো আর জিন্দগির গুণ ক্ষমা করি দাও এই মাহফিল্লাহ যারা খাটনে দিয়ে মেহনত গুজি টিয়া পয়সা খরচ গুজি আল্লাহ প্রত্যেকের খাটনি মেহনত টাকা পয়সা দান খয়রাত গরণ আল্লাহ তুই কবুল করো এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুই দান করো গৌসিয়া কমিটির বাইরে কবুল করো আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌলবালা করো বেরাইমলের আল্লাহ তুই শাফা দান করো করজদারের করজতুর মুক্তি দান করো বেওলাদ বিয়ে করছি বহুত দিনে কি আজু গোফাসার মুখ ন দেখে আল্লাহ যারা তওলার নাই তারা নুরানি মাহফিল রুসিলে আর পেয়ারা নবী রুসিলে গৌস পাক রুসিলে আর মাশায়েখ হযরত রুসিলে নেককার ঔলাদ দিয়ে সুসন্তান দি গোড়া বংশরে আল্লাহ তুই রওশন করি দাও আল্লাহ জানার ঘরত মাইয়া ফুয়া যুবতী হই বিয়ের লায়ক হই এই দেখে মাইয়া ফলের ইজ্জতর আল্লাহ তুই রক্ষা করো এই যুবতী মাইয়া ফলের লগে নজওয়ান যুবকের লগে আশিকের রাসূল যুবকের লগে বিবাহর সম্পর্ক রিশতা কায়েম করিবার তৌফিক দান করো আর মরদ ফল যুবক যারা বেকার খামাই রুজি নাই আল্লাহ দেখে বেকার যুবকর আল্লাহ তুই রিজিকের দুয়ার খুলি দাও রহমতের দুয়ার খুলি দাও এই মাহফিলের আল্লাহ তুই কবুল করো আর হুজুর কিবলা আলম শাহ ফাল সৈয়দুনা তাহার শাহ সাহেব কিবলা হায়াতে তৈয়বা তবিলা দান করো শফায়ে কামিলা আজলা বখশি করো ইয়া আল্লাহ হুজুরের ছায়া আর মাথারুত বহুত দিন আল্লাহ তুই দরাজ করি দাও দুনো হযরতর আল্লাহ বাংলার জমিনত চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়াত দুনো হযরতর সফর আল্লাহ তুই বারবার কবুল আর মঞ্জুর কর ইয়া আল্লাহ এই এলাকার যদিও ইমানদার আছে ইমানদার নরনারী ব্যাগুন আল্লাহ তুই কবুল কর আল্লাহ আর দেশের যে খুনাখুনি খানাখানি রক্তপাত রাজনৈতিক বিশৃঙ্খলা দোয়ানপাট জ্বালাই দন নিরহ মানুষের গাড়ি ঘোড়া জ্বালাই দন এদিকে সন্ত্রাসী কার্যকলাপ আর দেশের আল্লাহ তুই হেফাজত কর প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী হেদায়ত দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান যারা শহীদ হই তারা তাজা রক্ত রুসিলে শাহাদত রুসিলে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের আল্লাহ তুই আজাদ করে দাও ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদি হলরে মুনাফেক হলরে আল্লাহ তারার বল শক্তি অস্ত্র শস্ত্র কাফের মুশরিক হলর আল্লাহ অস্ত্র শস্ত্র বল শক্তি আল্লাহ তুই ধ্বংস করে দাও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওই খেজুরের মধ্যে দোয়া করেছেন তারপর আমার নবী পর্দা করলেন আমার নবী ইন্তেকাল করলেন আমার নবীর ইন্তেকাল শরীফের পর আমার নবীর বেসালের পর সৈয়দুনা আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের খলিফা হলেন খলিফাতুর রাসূলিল্লাহর পদে আসলেন উনি ইন্তেকাল করলেন উনি 2 বছর কয়েক মাস খেলাফতের গুরু দায়িত্ব আদায় করেছেন তিনিও কি করেছেন ইন্তেকাল করলেন এবার খলিফাতুল মুসলিমিনের দায়িত্বে আসলেন ওমর ফারুক আজম সুবহানাল্লাহ বলেন না উনি 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তারপরে শাহাদত বরণ করেছেন তারপর আসলেন কে উসমান যুন্নুরাইন উসমান গনি ইসলামী জগতের তৃতীয় খলিফা সুবহানাল্লাহ বলেন না হয়তো উনিও খেলাফতের পদে অধিষ্ঠিত কিন্তু ওদের দুর্ভাগ্য আমার ওদের যেদিন উসমানে যুন্নুরাইনকে মুনাফিকদের ষড়যন্ত্র ছিল খারেজিদের ষড়যন্ত্র মুনাফিকদের চক্রান্তে উনাকে যখন শহীদ করা হলো মদিনায় মুনাওয়ারায় তিনি তখন উনার ঘরে কোরআন তেলাওয়াতরত ছিলেন কোরআনে পাক তেলাওয়াত ওই আপনাদেরকে আগে বলেছিলাম আজকে আমরা তো মুসলমানের ঘর আমরা আপনারা মুসলমানের ঘর একদম
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম রিক্সাওয়ালা কুলি মজুরের ঘর পর্যন্ত। আমাদের ঘরকে আমরা বড় সাজসজ্জিত করেছি। আমাদের ঘরে এখন শোবার অভাব নাই। শোবার মরদ ফুয়া যদি সার্গো মাস্তরে বিয়ে করা ইন্দ হয় দুয়ার শোবার আহনের পরে 3 নম্বর ইবের ওবা ইবের ওর বাড়ি তুই শোভা দিকে দেখিন যাইবের আর কি নাই ঘর আরেকখান বান্ধন পরে ও দুতলা গরম পড়িব কে আর ওবা অনর ঘরের তাইবের মানুষ নাই। একতলা তাইবের মানুষ নাই। দুতলা কিনলে করতেন দুজোর বিয়া গিয়া ফাটাই দে কি ফাটিয়ে দে আগর দুয়ারে বিয়ে করে আছি এগিনেও প্রথম তালা কি কি ইয়া উইবে একবারে ফাটাই তো ফাটাই তালা গাছ করি না আর ট্রাগত করি ফাটাই খদে কিন রায় বেলা কি লাইব নড়ি নষ্ট হয়ে যাব। ওবা আমরা আমাদের ঘরে শোবার কমতি নাই, আলমিরার কমতি নাই। আর মা বোন হলে তো সগুন মা বোন হল ওগুলো শাড়ি খজুরা আছে ইতারা হইতে পারে। আর ওনারা খাতা বাধ্য না আর হত্তর করতে জিমি তারা শাড়ি আর বিশেষ করে আর বউ জল আর ফলর বউল খজুরা শাড়ি আছে অনর আলমিরে পুরো শাড়ি হবা বউ শাড়ি রয়ে গেছে ইনটেক। তারপরও ঈদাইলি হবা রমজানের ঈদাইলি যদি নতুন দিয়েন বাড়ি নতুন স্টাইলের এই বছরের নতুন ফ্যাশন নতুন ডিজাইন যদি লই ন দয় ওরে খোদারে খোদাই বিয়ার জামাইরে তো তুন মানে ফেলে 60 ইংরেজি তুন চলে এক কোয়ারে 60 ইংরেজি তুন 91 ইংরেজি তুন এক কোয়ারে চলে ওর যে পুরো যে আসারের ওর নভারের দেখাই ফেলে তু জামাই তো ভাগ্য বেলা প্রবাসী বিদেশ আছিল ননি তুই বত্তা বত্তা করে হাবি দিত বত্তা মানে হাবি দিত কিয়া 15,000 টাকার শাড়ি কেন হয় 20,000 টাকার শাড়ি কেন হয় আলমিরাজ দেখিন আছে দেখিন মত পর্যন্ত পড়ল তারপরে কি তুনু বা শেষ হইতুনু আর ঘরত এখন শাড়ির অভাব নাই। মাইয়া ফলের কথা না কইলাম তোরা মাইয়া ফল কইব শুধু আর মাইয়া ফলের না দোলাই করে দে আর মরদ ফলের তো কম নাই। আর একটা সব ওই পাঞ্জাবি খজুরা ওবা ফাইজমা খজুরা ফ্যান খজুরা সাট উগ্গত উগ্গ আর ওরে কারো ড্রাইভার হার নাতি এত্তুর গো পাবা ইটা সাট দে এক একদিন এক এক স্টাইল ওরি বাবারে বাবা তো ইটা আছে আগুনের আইটার সামনে ওদ্যবা হলে গিবতি তু আর নাতি আর ঘরের টাকা বাড়ি আর নানা ডাকেনি আই নাতি ডাকি আছে আর মানের মারে ইটের এত্তুর গো পাবা ইটার গোস্ত মনে হয় আর মনে হয় ইটার শরীরের গোস্ত আর তো বহুত কমাইব লাম্বা মিকে গোর নি ষাট গোর দিব দেওয়া মিনিস্টারের মতো মিনিস্টার হ্যাঁ যদি তুই গাড়ির ড্রাইভার দে অবস্থা তুই যদি চেয়ারম্যান হইলে এখন অবস্থা হইতু তুই কাউন্সিলর কমিশনার হইলে এখন অবস্থা হইতু তুই সার যে বাগাত দে না সার আজি উগ্য খালি উগ্য তাই কেন মজা করি আর হোক লইস উগ্য ইন্দি দিস নি উগ্য উন্দি দিস কেন গরিব আর উগ্য গরিবের ফুয়াতে পর্যন্ত এখন কয়েক জোড়ানো কয়েক ডজন শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি আলমিরা পুরা গড় পুরো ভাবে একদিন আছে মাইয়া ফল খ মরদ ফল খ শাড়ি খ ব্লাউজ খ পায়জামা খ পাঞ্জাবি কারণে কোরআন তালাওয়াত একদিন আছে কিন্তু খেয়াল করছি ওবাদি সাপ অনরগরত একদিন আছে আলমিরা পুরো শোভা পুরো একদিন আছে কিন্তু অনাদি সাপ অনসদ সাপ অনে বাবায় বাপসা চাই মুরব্বী ইয়েন খেয়াল করছুন এখানে হারিয়ে আর গরত তো একদিন আছে কিন্তু আল্লাহর কোরআন তালাওয়াত না অনর ফোয়ার মুখ দিও নাই ফোয়াল্লাই বৌনন্দ বউর মুখ দিও না কিন্তু আর আমাদের মা শাশি আমার আপনার মা শাশি যারাই ওনারা ক্লাস 5 ছিল না 5 ছিল না মেট্রিক তো কল্পনা করা যায় না ওনারা ক্লাস 3ও পড়ে নাই ক্লাস 4ও পড়ে নাই কিন্তু ওনাদের জুবানে ছিল কোরআন পাকের তেলাওয়াত
প্রত্যেকদিন ফজরের নামাজের পর ওনারা মুসল্লায় বসে বসে আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পর আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করে তারপরে সংসার ঘরের কাজ শুরু করতেন। সুবহানাল্লাহ। এতলাই গুণ তেলে হাবরান তাইলো ও গুণের ফেরত দিয়েছি দেখুন আজি একুক জমানার বলি ও গুণের ফেরত দিয়েছি গুণেরই আল্লাহ মাগাজি শের বাংলো ও গুণের ফেরত দিয়েছি গুণ ইমামে আলা হযরত ডর গরি কহনা সুবহানাল্লাহ। এই তানার শাকমতুন গর্বতুন এসে দে ওগুন গৌস জামান আল্লামা তৈয়ব চৌধুরী বুঝো না বৃক্ষ তোমার পরিচয় বৃক্ষ ফলে তোমার পরিচয় গাছের পরিচয় কি দিয়ে নেবা হাট্টল গাছ অন্য ঘরের সামনে বিশাল একবারে হাট্টল তো যখন এই ধরে না এত হাট্টল কেই বুঝু ফিরিয়ে না স্যার আরোগ্য এত্তুর্গ আরোগ্য হাট্টল তেলের মতো ইবেদ হাট্টল তো যদি বা গুঁড়ো গুঁড়ো টামা 500 দেবো ব্যাগ গুনে শুধু ইবে নিকে চায় থাকে আর ঘরে তো এই ঘটনা আর ঘরে তো এখন আছে গাছও মেরানি তো মেরোলি বার ফেলো মরানো হইব না কিন্তু ব্যাগ গুণ শুধু ইবে উজুর একখানে আর ইবের তো রুগ্য হবে কেরো বা এত্তর গাছ দেখতে গুলি কেন যাচ্ছু খত্তর গেঁডি খত্তর হাট্টল গুণ এত্তর গেঁডি ওগুলো সুগুন দেখতে গু হাততে মেরামি কে হাট্টল গাছ উগ্গ আছে ইবে মেরা হাট্টল ইদের টোয়া ওগুন না চাইতে গুলে হতে না উজুর কথা আছে ইবে বলি দে ইবে হাট্টল খোঁয়া বড় দে পাঞ্চা এনে এত্তর দে এদুও খোঁয়া উগ্গ গালত নোয়া যায় গালত দিবের আগতে বিট্রু দিবের আগতে বাদ দিয়ে চলে গি আর অনরিবে মেরলি কি তেমলি কি ইবে আদক খাইলেও খলজে টান হয়ে যায় ইবে যাতে ভিতরে যায় খলজে সহ কি হবা ক্যা ইবে স্বাদ বেশি দেও বা স্বাদ বেশি দে আম গাছত আম বেশি দে আজ দেখতে কোনো ফজলি আম কাবিয়া কোনো তোয়ার ফজলি আম ল্যাংরাম তোয়ার গেলে ওই আর বোধা আজি চাপতে না ওটা কেন বালা চাই দিস ল্যাংরা আমি দে ওটা ফজলি দে ইয়ার রাজশাহীর বড় বড় আমবাড়ি এত্তুর অনেক মিলে সাগর ওগুন খালি ডায়াবেটিস তো বাড়ি দিবি এনে অনেক দেখতে তোর ফজলি আমার মতো তোর তোর গুনি অনেক যে রসগোল্লা আরে কি রসগোল্লা হবা গালত হিমসাগর টাগর জিন আছে জিলবেদ বাজালি এনে পর্যন্ত বুঝো না বৃক্ষ ফলে তোমার পরিচয় মুসলমান আজ আমাদের মা বোন থেকে আমাদের মা বোনের গর্ভ থেকে ব্যারিস্টার পাস আমাদের মা বোনের গর্ভ থেকে যারা জন্মলাভ করছে ওনারা বড় হয়ে ব্যারিস্টার পাস করতেছে অনার্স পাস করতেছে ডবল মাস্টার্স পাস করতেছে সত্য কথা কিন্তু ওনাদের গর্ভ থেকে হাফেজে কোরআন বের হচ্ছে না ওনাদের গর্ভ থেকে কুতুবুল আকতাব শাহে আমানতের মতো ওলি বের হচ্ছে না কিন্তু মুসলমান আমাদের মা চাচি দাদি নানি ওনারা তেমন লেখাপড়া ছিল না কিন্তু এমনভাবে আল্লাহকে ভয় করেছেন আমার প্যারা নবীকে এমনভাবে জানের চেয়ে বেশি মহব্বত করেছেন ওনাদের গর্ভ থেকে যারা এসেছে তাহাজ্জুদ গুজার হয়েছেন ওনাদের গর্ভ থেকে যারা এসেছেন জামানার ওলি হয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন সুবহানাল্লাহ। উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যেদিন শহীদ হয়ে গেলেন খারেজি মুনাফিকদের চক্রান্তে ওনাকে শহীদ করা হলো ওনার শাহাদতের কথা যখন গোড়া মদিনা শরীফ চতুর্দিকে পৌঁছে গেল ওই সময় অনলাইন না থাকলো ফেসবুক মোবাইল টেলিফোন না থাকলো যখন এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল গোড়া মদিনা শরীফ থেকে সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন একত্রিত হয়ে গেলেন ওনার নূরানি চেহারা দেখার জন্য ওনাকে শহীদ করা হয়েছে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওনাকে যে তলোয়ার মেরেছে ওই সময় তো গোলা বারুদ ছিল না তলোয়ার ছিল তলোয়ার তীর বল্লম নেজা বর্ষা ওনাকে এই
যারা তলোয়ার মেলেছিল উনি তখন কোরআনে পাক তেলাওয়াতরত ছিলেন। তলোয়ার মারার সাথে সাথে উনার শরীর জখম হয়ে যে রক্ত বের হয়েছে, সাঁ করে যে রক্ত বের হয়েছে, ওনার গোড়া হুজরা লাল হয়ে গেছে এবং রক্তের ফোঁটা কোরআনে পাকের পাতায় পড়েছে, কোরআনে পাকের আয়াতের উপর পড়েছে। কোরআনে পাক তেলাওয়াতরত অবস্থায় তিনি কি হয়েছে? শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমিও আসলাম হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে, আমিও ওনাকে এক নজর দেখার জন্য আসলাম। আয় হায় 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 লিন্নাস হাম্মুন ওলি হাম্মান। মোল্লা আলী কারি আলাইহির রহমা এই হাদিসের ব্যাখ্যায় মেরকাজ শরীফের মধ্যে উনার কসিদা বর্ণনা দিয়েছেন। লিন্নাস হাম্মুন ওলি হাম্মান হাম্মুল জারাবি হাম্মুল জারাবে ওয়া হাম্মু কতল উসমানা। ওদের সকল সেদিন উসমানে যুন নুরাইনের শাহাদতের দিন হাজার হাজার মানুষ ওনাকে এক নজর আখরি বার দেখার জন্য সবাই এসেছেন। ওনার রক্তার্ত শরীর। আমি এসেছি সকল মানুষের জন্য মুসিবত, ওই দিন মুসিবত ছিল একটি, সকল মানুষের জন্য দুঃখ ছিল একটি। ওই দুঃখ হলো মৌলা উসমানে গনির শাহাদত। এত বড় একজন আমার নবী সাহাবী, এত বড় একজন খলিফাতুল মুসলিমিনকে শহীদ করা হলো। উনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈনের জন্য ওই দিন ছিল একটা বড় দুঃখের দিন। হয়তো প্রত্যেকের জন্য দুঃখ ছিল কয়টি? একটি। আর আমার জন্য দুঃখ ছিল দুইটি। ওলি হাম্মান, হাম্মুন পরিশানি, দুঃখ, দুর্দশা। ওই দিন উসমানে যুন নুরাইনের শাহাদতের দিন সকল সাহাবায়ে কেরাম তাবিঈনের জন্য, বিশ্বের মুসলমানের জন্য দুঃখ ছিল কয়টি? একটি। ওইটা হলো উসমানে যুন নুরাইনের শাহাদত। আর আমার গেল ইতার আরে ফাইতো হুজুরি বাবা তরজুমানত তরজুমানত কত প্রশ্ন উত্তর লাগে তরজুমানত মুফতি সাহেব হুজুর তরজুমানত 30 বছর গত গিয়ে আল্লাহ জান কবুল করে। আর মাশায়েখ হযরত রুসিলে আল্লাহ জান কবুল করে, আমিন করা। ওই একটা প্রশ্ন উত্তর লেখা হনুমিকে গেলে আর প্রশ্ন গলে দিব তখন ব্যাগুন তো আর জবাব দিবে দিব থাকে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিভিন্ন ফিকহের বড় বড় কিতাব, বড় বড় রেফারেন্সের ভিত্তিতে এইসব প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়েছে। মাইকে থলে আয় ওনারা কতক্ষণ করতেছ, এটা তো কিতাবের পৃষ্ঠে সহ। আর ছাত্র বড় দোষই দেয়। আর সুন্নি মুসলমান ওয়াজত কিছু বই উনি বেল্লাই কিন্তু ফট্টু চাইতো ওই ডং ডং করিব, ডং 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 করিব, চার দোয়ানত বইবে গম মারিব, ওয়াজ জ্বললে বই আড্ডা মারিব। ওনারা তর্জুমান 20 টিয়া 25 টিয়া হাদি হবা। ওনার তো দিদার মার্কেট জয়নগরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া জয়নগরের আর গৌসিয়া কমিটির বাইল হলি আর গৌসিয়া কমিটির বাইল আজিয়ার মাহফিলের সভাপতি এ আর বোদ্দা আবুল মনসুর সওদাগর, এ আর ভাই জাহাঙ্গীর, এ আর ভাই নাসের, এ আরো বদিউজ্জামান মানিক, নুরুল ইসলাম মুন্সি, আর ভাই মুন্সি মুন্সির বুয়া মুন্সি হরে গেই গই হরে মুন্সিগিরি করতে গিয়ে আল্লাহ পাকে জানে। ওনারা এই ওনার পরিচয় একজনের হলে তো যান, নাসরের লোক যোগাযোগ করলে তো যান। ওনার তো 2 মাইল গাড়ি ভাড়া দিয়ে 2 মাইল দূরে তো জন্ম করেন, 1 মাইল দূরে জন্ম করেন। ইয়ার সভাপতি আজিয়ার মাহফিলের আবুল মনসুর সদর দেয় ওনার তর্জুমানুল্লাহ ফার্স্ট ইয়ার গাড়ি ভাড়া দন করতেন। নাসরের দোয়ানো তো পাইবেন আগামী মাস 70 নাসরের দোয়ানো। আর মাশায়েখ এই তর্জমা নিব আর হুজুর কিবলার নিয়ামত গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা এই তর্জমান আহলে সুন্নতের প্রতিষ্ঠাতা। এই তর্জমান সম্বন্ধে কি হইতার হুজুর কিবলা ये बातिल फरकू के लिए मौत है,
ওদের আর কিচ্ছু একজন সুন্নি মুসলমান হল যদি উগ্র তর্জুমান পড়ে প্রত্যেক মাসে উগ্র তর্জুমান পড়লি কোনো বাতিল ফেরকা দাগে দেখতুন ইবলিস শয়তান ইবের ঈমান হারিল দেখতুন ওনারা তো না পড়েন ওনারা বললি প্রশ্ন উত্তর বললি এই ব্যাকরণের সওয়াব এখানে ব্যাকরণের জবাব পাবেন কতটুকু যোগ্যতা থাকলে একজন মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারবেন উগ্র খতিবে বেলায় কতটুকু যোগ্যতা লাগবে এই ব্যাকরণ তর্জুমান প্রশ্ন উত্তর একবার দিবেন না একাধিকবার উত্তর দেওয়া গিয়ে উগ্র খতিবে বেলায় এবার ক্লাস শুদ্ধ শুদ্ধ পড়িব খুতবা শুদ্ধভাবে দন পড়ব খুতবা শুদ্ধভাবে দিন না জানলি ফরিদ না জানলি খুতবা সহি নইলি জুমার নামাজও সহি তোর কেরাত শুদ্ধ পড়িব মসলা মসাইল জানন পড়িব খুতবা শুদ্ধ করি খুতবা দনের যোগ্যতা তন পড়িব কোথায় কোথায় বোতল কোথায় খুতবাতি এরা কথা শুরু করে খুতবাতি এই খতনের নাম খুতবা ন সহিভাবে স্পষ্টভাবে খুতবা পড়তে হবে বুঝুন না আকিদে সহি বলবে 1 নম্বর আকিদে জুমার নামাজ শুদ্ধ হইবার লাই যে মশলা কিন জরুরি ইন জানুন করিব তৈবে খেতাবত জুমার দায়িত্ব ইমামতির দায়িত্ব আদায় করতেন অনারার তো বহুত দোষ আছে বা অনারা তুগ্য ক্ষতি বলে ইজ্জত করতেন শোন এবারে যদি 200 মিজি মনে করেন এবার মিজি নাও বা এবারে 5 টাকা দি 10 টাকা দি 1000 টাকা দি দূরে দিতেন খতিব যত্তর দিবে তোর ইজ্জত গণ্য করবো না বা ওনারা উকিলেরা জস্কুলের উকিলেরা তো ওনারা ওবা ওকে জস্কুলের উকিলটা মিছিলে 2000-3000 টাকা দিত খতিব দে গোড়া মাসে 400 জুমা 500 জুমা ফরাইল উগ্র জুমার মধ্যে ওনার 2000 টাকা দিলেও তো উগ্র জুমার 2000 টাকা দিলেও সম্পর্কে মাসে কত আইব 8000 10,000 টাকা আইব ওনারা ফোয়ারে সায়েন্স ফরাত দে ওনার ছেলে আর মেয়ে মেট্রিক ফরাত দে সায়েন্স ম্যাথ ফরাত অঙ্ক 1 ঘন্টা ফরাত দে 1 ঘন্টা ইংরেজি ফরাত দে 1 ঘন্টা গোড়া সপ্তাহ নকরার সপ্তাহে 2 দিন বা 3 দিন ইভেন ওনারা কীভাবে রসগোল্লা দিয়ে চা দিতে গুণ আবার মাসের আগে দিয়ে 1 তারিখ 2 তারিখ কোর্স করছে পৌঁছা দিলেও তুনু কোর্স করছি এবারে 1 ঘন্টা অঙ্ক ফরাত দে ওনার মাইয়ের অনার ছেলে রে ইংরেজি ফরাত দে 1 ঘন্টার লাগবে ওনার 5,000 10,000 দিতে পারতে লাগুন তাও সপ্তাহে 2 দিন 3 দিন উগ্র ক্ষতি বলে ইজ্জত করতে লাগুন তওবা কিছু বক্তা আছে দুরুবাইগিন কিনলে তোরা হইতে লাগুন ইনার তো আর তো কয় বেদে না বহুত বক্তা আছে দে দরদার করি 30,000 40,000 আর তো দাঁড়ি সাধনের পরে লালুই আর হত তো করলেও করতে না সাধনের পরে দি মেয়ে দিতে অনেক কি হবা শিক্ষকতার বয়স শেষে কি সরকারিভাবে অবসর থাকে এখন খবরে তোয়ার খনক তাল্লা ডাক মারে উস্তাদ হল বেগুন হারাই ফেলায় তোমরা ইতারে দিতে তারিখু ইতারা তোমরা তোর কোথায় লদ্দে দি আর যেতে নদ ইতারা কোথায় লদ্দে বালা করে রোবা আর বোধ তারা ওগুলো সাক্ষী করি হইতি ওনারা তো যারা সাহেব আলম যারা উস্তাদুল উলামা যারা হাজার হাজার মুফতি মুহাদ্দিসুল উস্তাদ তাদেরকে তো আপনারা সম্মান করেন না ইতারা যেতে সম্মান করতে লিখুন আশায় তাশায় হদু আসলে আসে মুলুই আর হদু আছে না হাত হইয়া মুলুই আর হদু আছে হাত তাত লাড়ি টেবিল বাজ্যায় ফাড়ি ওনারা তুমি 30-40 ফেলা দিল তো আরা কেন করতাম ওনার তো তেকিন কমলা ওনার লুচি তৈরি কোরআন হাদিস খলিত অনাতে খলতে টান্ডা নম উজরিবে নোয়া শালিকা লদ্দুবা ইয়ে নোয়ারা জবাব দি তর্জমান প্রশ্ন উত্তর
ভালো আলেম যারা বালা আলেম মুত্তকি আল্লাহওয়ালা আল্লাহর ডর আছে ও গুনে গিন্ন করে যেগুনে ঘরে ও গুণের অনারাত্মের দর দিবেলায় মনে হর ইতরাত্তর টিয়ালে বেলায় মনে হর দেরি অনারাত্মে যাতে দর দিবেলায় মনে হর ইতরা হতে এই সুযোগ আরো কি হইল এখানে আসাই লই আরোগ্য আছে বলে আরোগ্য ইতরাত্মে না রাত্রে ন কি বলে হেলিকপ্টার মুলুই এবার নাম দিকে হেলিকপ্টার হেলিকপ্টার মুলুই ও ল্যাম্পো ডাক্তার ল্যাম্পো ডাক্তার ল্যাম্পো ডাক্তার নেই ইবর তখন খন মুলুই খনুজুর তখন আগে হেলিকপ্টারে কি দরিব হেলিকপ্টার ফিস তো পড়ার কথা না আগে আগে হেলিকপ্টারের বিমানের ভাড়া দিবে আর এলে প্রশ্ন করছি হজুর এই উজুরিবের কোন তো তোরা তুজুরিবে তোরা দর দিজ তো মনে কর ইবের তো দর দিবে যে তোরা রাস্ক গরম হই তো ইবের তো হেলিকপ্টারের ভাড়া দিবে গরম হই দেবি তোর তো ইবের দর দিবেন নাই তোর রু গরম হই ইবে কদে এই সুযোগে আগে কি করি ফেলাই হেলিকপ্টারের ভাড়া ফেলাই ইনবেগিন সুযোগ পাত ওনার দ্বারা ওনার তো আসই এ কতক্ষণ আসাইল কতক্ষণ টেবিল ভারি বেলাইল ওনার তো ইনকম না আমরা কি ওনার লগে লাড়ি দিয়ে মারতাম না আল্লাহ ব্যাগুণরে বুঝিবের তৌফিক দান করো এত লাইটো এগিন প্রশ্ন আর গ্রহণ করতো এগিন প্রশ্ন গরিবের আগুদি আমি হয়ে দিলাম ওয়া সারক ওনারা আগুদি যারা আসছিলেন শুরু দি কথা না ওই নুন আয় ওনারা আগুদি মাহফিল যাত্রা শুরু করছি ওয়া সারক প্রায় 20 মিনিট 25 মিনিট বয়ান করতে দিয়েছেন ওয়াজ খারাপ ওয়াজের কি অর্থ ওয়াজের উদ্দেশ্য কি আল্লাহ এই মাহফিলের কবুল করো ব্যাগুণের বুঝিবের তৌফিক দান করো এলে আখেরি জমানা ফিটনেস জমানা আরো বহুত কিছু নিবে আরো বহুত কিছু দেবে ইমানুর মজবুত তাইবা নামাজ কলমা ঠিকভাবে আদায় করিবা আর আজিজ মৌলানা আব্দুল মুস্তফা রহিম আল্লাহ জাহারি এবার বয়ান শুরু হইব এবার বয়ানের সময় বস্তু আঁকতে মনে হইলেও কিন্তু আয় বই তাইলে ফোয়া গুনে ওনারা বয়ান করতে নো হবুদে আর উজুর বলি আর উজুরের কষ্ট হইব আয় 2-1 কলমা হয়ে শেষ করে দিন এত লাই আয় উঠতো আয় উঠে দিও ওনারা আল্লাহ যতক্ষণ তৌফিক দিব আবার আর ফোয়া গুনে ওনারে রং ডং করে কিন থাকতো নো ফোয়া যখন হারা ও গুনে দেখে রং ডঙে কিন জানে আরও গুণরে রং ডঙে কিনো শিখে দি আর গুণরে কিন শিখে তবে না পারতো আর জিন্দে কিনতেও পারি বয়স গেই গুই ওগুলো কোরআন হাদিস মতে আল্লাহ রসুলের কিছু বাণী ওনারা কইব ওনারা খান মন লাগাই শুনিবেন কিছু আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া আল্লাহ মাহফিল তুই কবুল করো বড় করে হ আমিন আল্লাহর গৌসিয়া কমিটি বাংলাদেশের পদরাত শাখার বাইলরে কবুল করো যদিও ইমানদারল মাহফিলের সেই ব্যাগুনে আল্লাহ তুই কবুল করো আর মা বোনল যেগুন ঘরের ভিতর পর্দার ভিতর আছে আল্লাহ তুই তারারও কবুল করো আর জিন্দগির গুণও ক্ষমা করি দাও এই মাহফিল্লাহ যারা খাটনি দিয়ে মেহনত করছি টিয়া পয়সা খরচ করছি আল্লাহ প্রত্যেকের খাটনি মেহনত টাকা পয়সা দান খয়রাত করেন আল্লাহ তুই কবুল করো এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুই দান করো গৌসিয়া কমিটির বাইরে কবুল করো আহলে সুন্নাত ওয়াল জামাতের বউল ভালো করো বেরাইমলের আল্লাহ তুই শাফা দান করো করজদারের করজতুন মুক্তি দান করো বেওলাদ বিয়ে করছি বহুত দিনে গিয়ে আজু গোফাসার মুখ ন দেখে আল্লাহ যারা তওলান নাই তারা নুরানি মাহফিল রুসিলে আর প্যারা নবী রুসিলে গৌস পাক রুসিলে আর মাশায়েখ হযরত রুসিলে নেককার ঔলাদ দিয়ে সুসন্তান দি গোড়া বংশরে আল্লাহ তুই রওশন করি দাও আল্লাহ জানার ঘরত মাইয়া ফুয়া যুবতী হই বিয়ের লায়ক হই এই দেখে মাইয়া ফলের ইজ্জতের আল্লাহ তুই রক্ষা করো এই যুবতী মাইয়া ফলের লগে
নজওয়ান যুবকের লগে আশিক রাসূল যুবকের লগে বিবাহর সম্পর্ক রিশতা কায়েম করিবার তৌফিক দান করো। আর মরদ ফল যুবক যারা বেকার খামাই রুজি নাই আল্লাহ দেখে বেকার যুবকর আল্লাহ তুই রিজিকের দুয়ার খুলি দাও, রহমতের দুয়ার খুলি দাও। এই মাহফিলের আল্লাহ তুই কবুল কর। আর হুজুর কিবলা আলম শাহ ফাল সৈয়দুনা তাহার শাহ সাহেব কিবলারে হায়াতে তৈয়বা তবিলা দান করো, শফায়ে কামিলা আজলা বখশি করো। ইয়া আল্লাহ হুজুরের ছায়া আর মাথারুত বহুত দিন আল্লাহ তুমি দরাজ করি দাও। দুনো হজরতর আল্লাহ বাংলার জমিনত চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়াত দুনো হজরতর সফর আল্লাহ তুই বারবার কবুল আর মঞ্জুর কর। আল্লাহ এই এলাকার যেটু ইমানদার আছে ইমানদার নরনারী ব্যাগুন আল্লাহ তুই কবুল কর। আল্লাহর দেশের যে খুনাখুনি খানাখানি রক্তপাত রাজনৈতিক বিশৃঙ্খলা দোয়ানপাট জ্বালাই দন নিরহ মানুষের গাড়ি ঘোড়া জ্বালাই দন এদিকে সন্ত্রাসী কার্যকলাপ তুনার দেশের আল্লাহ তুই হেফাজত কর। প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী হেদায়ত দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান যারা শহীদ তারা তাজা রক্ত রুচিলে শাহাদত রুচিলে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের আল্লাহ তুই আজাদ করে দাও। ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদি হলরে মুনাফেক হলরে আল্লাহ তারার বল শক্তি অস্ত্র শস্ত্র কাফের মুশরিক হলর আল্লাহ অস্ত্র শস্ত্র বল শক্তি আল্লাহ তুই ধ্বংস করি দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার
মক্কার মানুষ শোনো, আজ আমি উসমান কাবার সামনে, কিন্তু কাবা দেখলাম না, হাজের আসওয়াদ চুমু দিলাম না, হানাই কাবার গিলাফ ধরলাম না। কেন? যেদিন আমার কামলিওয়ালা আমার সামনে থাকবে, সেই দিন আমি উসমান হানাই কাবার তাওয়াফ করব। কারণ আমার আকীদা, এটা যদি কাবা হয়, আমার নবী তো আমার কাবারও কাবা হয়ে আছে। এটার নাম ওসমান জুন্নুরাইন। এরকম এখান থেকে সুন্নিয়ত আসছে, সুন্নিয়ত বানায় আসে নাই। আজকে যারা মাযহাব মানে না, তারা বলে খানাই কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার কি? বলে কি বলে না? বলে। আর ওসমান জুন্নুরাইন বলছে একদিকে কাবা আর একদিকে তোমার নবী। কাবা ছেড়ে দাও, আগে তোমার নবীর কদম ধরে ফেলো। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে সুন্নিয়তের আকীদা। তো এখন হানাই কাবা পর্যন্ত চলে গেছে। কোথায় হুদাইবিয়া, কোথায় কাবা? তখন তার গাড়ি নাই, তখন তার বিমান নাই, তো দেরি হয়ে যাচ্ছে। চতুর্দিকে শোরগোল বেজে গেছে। মক্কার মানুষ ওসমান জুন্নুরাইনকে শহীদ করে দিয়েছে। মূলত শহীদ করে নাই, সময় দেরি হয়ে যাচ্ছে বিদায়। চতুর্দিকে শোরগোল পড়ে গেছে। সাহাবাই کرام মাথা গরম হয়ে গেছে, সবাই তরবারি নিয়ে ফেলেছেন, যুদ্ধ করবে। আমার নবী বললেন থামো, আমি যুদ্ধ করাকে পছন্দ করি না। আমার নবী বললেন এটা বায়াত নিব। আমার নবী তখন ওই বায়াত নেওয়া শুরু করলেন। নবীর হাত উপরে, সমস্ত সাহাবায়ে کرامের হাত নিচে। এখন নাই কয়জন? একজন, উনিকে উসমান জুন্নুরাইন। চতুর্দিকে খবর হয়ে গেছে উসমান জুন্নুরাইন কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কিন্তু আমার নবী দেখেন কেমন গায়েবের খবর জানে। যখন বায়াত নিচ্ছে, নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। তো হাত একটা দিলেন, আরেকটা হাত আছে না নাই? আছে। চতুর্দিকে হট্টগোল বেজেছে, ওসমান শহীদ হয়ে গেছে। আমার নবী আস্তে করে নিজের বাম হাত ডান হাতের নিচে বসায়া বলে এটা আমি নবীর হাত, আমার বাম হাত এটা আমার উসমানের হাত। এটা আমার কিসের হাত? ওসমানের হাত। দেখেন নবী কেমন। যদি শহীদ হয় হাত দেওয়ার দরকার আছে নি? তুমি করতে গাইছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফুটতের মানুষের আগে গিয়েছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন সামনের দিকে যা। তাহলে উসমান জুন্নুরাইন নাই। তো আমার নবী বলছে ডান হাত এটা আমার, ডান হাত এটা কার? আমার। বাম হাত এটা কার? উসমানের। দেখেন উসমান জুন্নুরাইন কত ভাগ্যবান, নবী নিজের হাতকে বলছে এটা উসমানের হাত, দিয়ে দিলেন। এখন বায়াত হয়েছে কি হয় নাই? এই বায়াত হইতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব এখানে শুধু আপনার হাত নয়, আপনার হাতের উপর আমি আল্লাহ নিজের হাত রেখে দিয়েছি। গভীর। এটার নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এটার নাম কি? আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন কেমনে, এখন বলছেন ইয়াদুল্লাহ, ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা আইদিহিম মানে 1400 সাহাবী যেখানে হাত দিয়েছে, ওনাদের সকলের হাতের উপর কার হাত? আল্লাহর হাত। এখন যদি বলেন আল্লাহর হাত আছে, কি আছে? কথা বুঝেন, কি আছে? ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। আল্লাহর কি আছে? হাত আছে। যদি বলি এই হাত রাখার জন্য বুক লাগবে কি লাগবে না? লাগবে। এই বুক টিকানোর জন্য ফ্যাট লাগবে কি লাগবে না? লাগবে। এই ফ্যাট থামানোর জন্য 2টা পা লাগবে কি লাগবে না? এখন যদি বলেন আল্লাহর হাত আছে, যদি বলেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়া মূর্তি সাজায়, আপনিও মনে মনে আল্লাহকে মানুষের মতো আকার দিছেন, ঈমান আছে না গেছে? গেছে। এটা নয়।
কেবে বুঝেন বুখারী শরীফ আছে না নাই? আছে। উপরের পৃষ্ঠায় লেখা আছে সহিহ আল বুখারী। কি লেখা আছে? বুখারী মানে কি নবীর নাম, সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জুন্নুরের নাম, মাওলা আলীর নাম? না না না, বুখারী একজন ইমামের নাম। উনি কে? উনি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তো ইমাম বুখারীর নামে সহিহ বুখারী, তো উপরে লেখা আছে বুখারী শরীফ। কি লেখা আছে? আপনি যখন আন্দরকিল্লায় যাবেন, বাংলা অনুবাদ আনবেন, তখন লিখে থাকবে কি বুখারী শরীফ। তো বুখারী তো নবীর নাম নয়, বুখারী তো কোনো সাহাবীর নাম নয়, বুখারী তো কোনো তাবির নাম নয়। এটা ইমাম বুখারীর একটা লকবের নাম, এটা কুনিয়ার নাম, এটা বুখারী শরীফ। কিন্তু উপরে বুখারী শরীফ উল্টাইলে দেখবেন সেখানে ইমাম বুখারীর কিছুই নাই, সেখানে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। উপরে বুখারী শরীফ, ভেতরে সবগুলো নবীর হাদিস। উপরে কি, ভিতরে কি? তো ইমাম বুখারীর কি নাই? কিছু নাই। তো উপরেও লেখা আছে হানাফি মাযহাব। কি লেখা আছে? হানাফি মাযহাব। উপরে হানাফি লেখা আছে। পৃষ্ঠা যখন উল্টাবেন দেখবেন এখানে ইমামে আজম আবু হানিফার কিছুই নাই, সবগুলো কামলিওয়ালার সুন্নত রয়ে গেছে। উপরে নাম দেখলে মনে করি না এটা ব্যক্তি, ব্যক্তি নয়, বুখারী শরীফ। ভিতরে কি আছে? হাদিস আছে, নবীর হাদিস। উপরে